ভোট মিটতেই জ্বালানির দামে আগুন, এক ধাক্কায় প্রায় 1000 টাকা বৃদ্ধি। বিপাকে ব্যবসা, বাড়তে পারে ভাড়া ও খাবারের দাম। ভোট পর্ব শেষ হতেই বাজারে জ্বালানির দামে বড়সড় পরিবর্তন চোখে পড়ল। আচমকা মূল্য বৃদ্ধিতে চাপে পড়েছে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে যাওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে। সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের দামে প্রায় 994 টাকার উল্লম্ফন ঘটেছে। ফলে 2200 টাকার গ্যাস এখন প্রায় 3200 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে বাজার ও পরিবহন ব্যবস্থার ওপর। গোপীবল্লভপুর বাজার এলাকায় বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে উঠে এসেছে সমস্যার চিত্র। অটো চালকদের একাংশ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গ্যাস সরবরাহে অনিয়মিততা দেখা যাচ্ছিল। সেই কারণে অনেকেই পেট্রোল ব্যবহার করে গাড়ি চালাতে হয়েছে। এখন গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তাদের ব্যয় আরও বেড়ে যাবে বলেই আশঙ্কা। এক অটো চালকের কথায়, এই পরিস্থিতিতে ভাড়া না বাড়িয়ে উপায় থাকবে না। অন্যদিকে ছোট ব্যবসায়ের অবস্থাও নাজুক। হাতিবাড়ি মোড়ের এক ফাস্টফুড বিক্রেতা জানান, আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, তার উপর গ্যাসের এত বড় বৃদ্ধি ব্যবসার উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি বলেন, দোকান ভাড়া, কর্মচারীর বেতন এবং অন্যান্য খরচ মেটানোর পর সামান্য লাভেই সংসার চলে। ফলে এই বাড়তি ব্যয় সামলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসায়ীদের একাংশের মতে, পরিস্থিতি এভাবেই চলতে থাকলে আগামী দিনে খাবারের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর ফলে সাধারণ মানুষের ওপরও বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ নতুন করে চিন্তায় পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, বাণিজ্যিক গ্যাসের পর এবার গৃহস্থালী গ্যাসের দামও বাড়তে পারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বাড়লো, কিরকম সমস্যা হবে আপনাদের? আমরা তো দোকানদার লোক, ব্যবসা করতে আমাদের হচ্ছে, কিন্তু যেভাবে গ্যাসের দাম ইদানিং বাড়ছে তাতে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কেন কি, আমাদের যে মালের কোয়ালিটি কিংবা আমরা যে মালটাল বানাচ্ছি, আমাদের মালের দাম, জিনিসের দাম আমরা পাচ্ছি না, বাড়াতে পারছি না। আমাদের যা মেনু চার্ট আছে, রেট চার্জ আছে, সেই হিসাবে আমাদের বিক্রি করতে হচ্ছে। পাবলিক সেটা বুঝছে নি, কিন্তু তাতে আমাদের দোকানের ভাড়া, মিস্ত্রিদের বেতন, এগুলো জোগাড় করে আমাদের মানে কিছু থাকছেই না। এই যে এখন তো দাম বাড়াতেই হবে, এতটা গ্যাসের দাম বাড়লো, কিন্তু দাম যে আমি বাড়াবো, আরও 5টা দোকানদার আছে, ওরা বাড়াচ্ছে না। আমি যদি এখন বাড়াতে যাই তাহলে আমার কাস্টমারই আসে নি, তাতে আমি আরও অসুবিধার সম্মুখীন হবো। তাই আমরা দোকানদার হিসাবে বলবো যে আমরা সত্যিকারে খুব অসুবিধার মধ্যে আছি। মানে আপনি সমস্যায় নয় তো, এটা সবার দাম। আমার এককভাবে আমি বলছি না, এটা সার্বিকভাবে কথা বলা হচ্ছে। সব দোকানদারই হ্যারাসমেন্টের মধ্যে আছে গ্যাসের জন্য। আর ঠিক সময়ে আমরা গ্যাস পাচ্ছি না। বিভিন্ন জায়গা থেকে ডিএসসি নাম্বার জোগাড় করে এনে আমরা করছি। ডোমেস্টিক, কমার্শিয়াল, এগুলো তো এখন অনেক রকম ব্যাপার চলছে। আমরা তো কমার্শিয়াল গ্যাসই ব্যবহার করছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বহুত অসুবিধার সম্মুখীন পড়তে হচ্ছে আর কি। ঠিক আছে, মানে ব্যবসাটা লাভে হবে কিনা নাই সেটা লাভের আশা ছেড়ে দিন। বর্তমান দোকানটা যাতে না বন্ধ হয় সেই মানসিকতা নিয়ে এখন দোকান আমরা চালাচ্ছি, কিন্তু লাভের অংশ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই জিনিসের দাম, কাঁচা সবজির দাম থেকে আরম্ভ করে সস থেকে সব দাম বেড়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 600 টাকা গোলমরিচ, এখন 900 টাকা গোলমরিচ হয়েছে। স্টারফুল ছিল 600 টাকা, এখন হয়েছে 2000 টাকা কিলো। হ্যাঁ, সব জিনিসের এরকম দাম বাড়ছে। এতে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছি। ঠিক আছে, আপনার নাম? সরকার বাদ যদি এটা একটু ঠিক করেন তাহলে দোকানদারটা বিশেষ করে বাঁচবে, আমার মনে হয় যে এটা। ঠিক আছে, মানে দোকানদারদের সঙ্গে সঙ্গে তো এটা মানে সাধারণ মানুষের পকেট থেকেও টাকা যাবে যখন দাম বাড়াবেন আপনারা তো। হ্যাঁ, সেই, কিন্তু আমরা তো বাড়াতে পারছি না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তপন কুমার সিংহ, জনতা ফাস্টফুড। ঠিক আছে, কীরকম সমস্যা হবে মনে করছেন পাবলিকের মধ্যে? এই যে গ্যাসের দাম যে বাড়লো, তো সেক্ষেত্রে অনেক কিছু সমস্যার মধ্যে আমরা পড়ব। যেমন প্রত্যেকটা, যেমন হোটেল আছে, ফাস্টফুড দোকান আছে, আরও অন্যান্য যে সমস্ত মিষ্টির যে সমস্ত দোকানগুলো আছে, ওদের তো রেট তো বাড়ছে। সেক্ষেত্রে আমাদের পক্ষে অনেক সমস্যা হবে। প্লাস আমাদের নিত্য প্রয়োজনীয়, যেমন বাড়িতে যে সমস্ত রান্না করা হয়, সেক্ষেত্রেও আমরা চাপে পড়ে যাব। এই যে আপনারা তো প্রত্যেকদিন বাজারে বেরোন, খাওয়া দাওয়া করতে হয়, এতে কি দাম বাড়লে সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে যে দামটা ছিল সেই দামটা থেকে দ্বিগুণ হয়তো বাড়তেও পারে, তাতে আমরা অনেক সমস্যায় পড়ব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, বাড়ি গোপীবল্লভপুর।